মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় রান্নাঘর থেকে শুরু করছি। সুপ্রভাত, সবাই কেমন আছেন? কাল রাত্রে বেশ বৃষ্টিপাত হয়েছে, ঝড়ও একদমকা উঠেছিল বেশ রাত্রে সেটা। হ্যাঁ, আর সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবে কতক্ষণ ঠান্ডাটা থাকে বজায় থাকে দেখা যাক। আপনারা সব শুরু করুন সুন্দরভাবে দিনটি। হ্যাঁ, এই দেখুন আমি আজকে এখন এই দুধ চা বানাতে বানাতে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ব্রেকফাস্টে এলো মিস্টার ব্যানার্জি, আগে তো তার চা চাই। 2 কাপ প্লেট রেডি করে রেখে দিয়েছি। এই চাটা তৈরি করে দিয়ে দিই, তারপরে আরও একটু কাজ সারবো, সেরে স্নানে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করবো মানে এখনও কি বানাবো এখনও ঠিক করে উঠতে পারিনি। চাউমিন বানাবো না চিড়ে বানাবো না কি বানাবো ঠিক বুঝতে পারছি না। দেখা যাক। চাটা তো তাকে দিয়ে দিই, দিয়ে তো আগে ঠান্ডা করি। আপনারাও সব একে একে কাজকর্ম করতে থাকুন। হ্যাঁ, তারপর একে একে আবার আসবো। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল। চাউমিন বানিয়ে ফেললাম। হ্যাঁ, ডিম দিয়ে এগ চাও। সবজিটা একটু কম ছিল, মানে ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো ছিল না, কিন্তু যাই হোক তবুও ওই আদার্স কিছু দিয়ে ডিম দিয়ে করে ফেললাম। এবার ব্রেকফাস্টটা ওনাকে দেবো, উনি স্নান পুজো সারছেন ওনার। তারপর আমিও খাবো, তারপর আবার চিন্তা ভাবনা করবো রান্নায় কি হবে। রান্নার মানে সবজির ঝুড়ির দিকে তাকাবো তারপর। ঠিক আছে, এগোতে থাকি, আপনারাও এগোতে থাকুন সকালবেলাকার কাজকর্ম নিয়ে। আবার আসবো। আজকে না জানেন তো একটু পাট শাক করবো রান্না। এর আগের দিন তো পাট শাক আমি বাজার থেকে আনতে বলেছিলাম, ও পাইনি, কদিন ধরেই বলছি। আজকে পেয়েছে, গতকাল নিয়ে এসেছে। আজকে করছে, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম ফোড়ঙে। এভাবেই আমরা করি, আমার মারাও এভাবেই করে এসেছে, দেখে এসেছি, আমিও এভাবেই করি। হ্যাঁ, রসুন, শুকনো লঙ্কা অনেকে দেন, এই জোয়ান দিলাম, জোয়ানটা দিই আমরা তেলের উপরে, জোয়ানটা ভাজি। পাট শাকে জোয়ান দিই, দিয়ে খুব ভালো করে একটু রসুনটা লাল লাল হবে একটু ভেজে নেওয়া হয়। হ্যাঁ, লঙ্কাটা রসুনটা পেটের জন্য, সমস্যার জন্য এখন কাঁচা লঙ্কায় মানে ইউজ করি, শুকনো লঙ্কাটা ইউজ করি না। এটা একটু পেটের জন্য খুব ভালো বলে সবাই। এ সময় গরমের সময় পেট ঠান্ডা রাখে, পাট শাক নাকি শরীর ঠান্ডা রাখে, খাওয়া নাকি খুব ভালো, এটাই শুনে আসছি। আর এই সময়তেই এটা পাওয়া যায়। এই যে পাট শাকটা দিয়ে দিলাম। আর এই পাট শাক কিন্তু আমরা একটু ঝোল ঝোল খাই, অল্প একটু ঝোল ঝোল, মানে একদম শুকনো ড্রাই ফ্রাই হয় না, ড্রাই ভাজা হয় না। বা অনেকে দেখছি আবার ডাল দিয়েও খায়, এই ফেসবুকেই দেখছি, ব্লগেই দেখছি ডাল দিয়ে পাট শাক খায়। আমি কিন্তু কোনোদিন ডাল দিয়ে পাট শাক খাইনি। হ্যাঁ, ডাল দিয়ে করিনি, দেখিনি, আমাদের বাড়ির লোকেরাও কেউ করেনি ছোট থেকে, আমিও খাইনি। ওটা কীরকম খেতে হয় ঠিক জানি না। আমরা মুর্শিদাবাদের লোক তো, মুর্শিদাবাদে না লালতে পাট পাওয়া যায়, মানে লাল রঙের ডাঁটিওয়ালা, ডাঁটিগুলো লাল লাল, আর কচি কচি পাতা হয়, একটু ছোট ছোট পাতা হয়, নরম নরম। তো সেই শাকটা টেস্ট কিন্তু ভীষণ ভালো, তবে ওটা আরেকটু স্যালসেলে টাইপের হয়। এটা একমাত্র মুর্শিদাবাদেই কিন্তু পাওয়া যায়, আমি দেখেছি। আমি তো অনেক ডিস্ট্রিক্টে ঘুরেছি স্বামী কর্মসূত্রে, কিন্তু মুর্শিদাবাদেই ওটা একমাত্র পাওয়া যায়। বাকি সব জায়গাতে কিন্তু দেখেছি এই সবুজ পাতাওয়ালা, সবুজ ডান্ডিওয়ালা, বড় বড় পাতা, এই পাট শাকটিই পাওয়া যায়। আর ওই শাকটি কিন্তু মুর্শিদাবাদে ওটা খুব টেস্টি, ভীষণ ভালো। ওটাও পাট শাকই, কিন্তু ওটা লালতে পাটের শাক বলে, লালতের শাক বলে ওটাকে। হ্যাঁ, ওখানকার চলতি কথায়। এই নুন মিষ্টি যেরকম যেরকম দেন, হলুদ, ব্যাস, এছাড়া আর কিছু এতে দেওয়া হয় না। আর মিষ্টি তো আমি কন্ট্রোলে রাখি, যদি একটু দিতেই হয় একটু সুগার ফ্রি দিই কোনো সবজিতে, এছাড়া তো মিষ্টিটা অ্যাভয়েড করি। হ্যাঁ, দেওয়া চিনি তো খাই না আমরা দুজনে কেউ। ওই মেডের জন্য, মেড সার্ভেন্টের জন্য চা খায়, ওর জন্য একটু চিনি কিনে রেখে দেওয়া হয়। আর ছেলেরা এলে পরে তখন তো, ছেলে বৌমা এলে তখন চিনি রাখা হয়, তখন চিনিটা হয়তো ইউজ হলো। সেই হিসেবে, না তো চিনি আমরা দুজনে কিন্তু খাই না, ডাইরেক্ট চিনি। বরং অনেক গুড় থাকে আমার, শীতকালে খেজুর গুড় আর
এতে আখের গুড় গরমকালে অনেক সময় লুচি পরোটার সাথে একটু গুড় ব্যবহার করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধেবাতি দেওয়া হলো কমপ্লিট। হ্যাঁ, গৃহস্থ বাড়ির যেটা করণীয় কর্তব্য, আমরা যেমন খাওয়া দাওয়া প্রাতঃকৃত সমস্ত কিছু সারি, তেমনি আমাদের তার মধ্যেই একটি পরে সকাল সন্ধ্যা দুবার ঠাকুরের একটু কাছে আসা, করণীয় কিছু কর্তব্য করা, এবং কর্তব্য মনে করে নয়, বাড়ির মেম্বার হিসেবে ঠাকুরকে একজন রাখি আমরা। সেটি হলো সন্ধে প্রদীপ দেওয়া হলো, এবার একটু চা খাবো। আমার সান্ধ্যকালীন চা রেডি করলাম, হয়ে গেল রেডি। এবার চাটা খাই, তারপর আবার আপনাদের কাছে আসবো। এই যে আমার চা, আসছি আবার। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মনটাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। তারপর কালকে বৃষ্টিটা হলো বন্ধুরা, সব রাত্রিবেলায় হয়েছে, কিন্তু খুব ভালো সময়ে হয়েছে। হ্যাঁ, সবাই মোটামুটি আমরা বিছানায় ঢুকে পড়েছি। আর অনেকে হয়তো যারা কর্মব্যস্ত খুব থাকেন, দেরি করে রাত্রে অনেক কাজ করেন, করে দেরিতে শোন, তাদের কথা আলাদা। তারপর কিন্তু দমকা হাওয়া এবং ভালো মতনই বৃষ্টিটা হয়েছে। আর আমার ব্যালকনিতে বালতিটা রাখা থাকে, ঘর মোছা বালতিটা দিদি রেখে দেয়, সেই বালতিটাই শুধু গড়াগড়ি খাচ্ছে আর আওয়াজ দিচ্ছে। আমি কি আছে ব্যালকনিতে এত আওয়াজ হচ্ছে? ওই ক্লিপগুলো, জামা কাপড় আটকানোর ক্লিপগুলো ওয়াশিং মেশিনের ওপর রাখি, মাথার ওপর রেখে দিই ওপরটায়, আর বালতিটা খালি থাকে। জামা কাপড়গুলো সব তুলে নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু তাতে তুলিনি আগে থেকে, উঠে তুললাম যখন ঝড় বৃষ্টিটা এলো না, আবার শুয়ে পড়েছিলাম, আবার উঠলাম, উঠে জামা কাপড়গুলো সব তুলে ঘরে একটু মেলে মেলে দিলাম। হ্যাঁ, বিরক্ত লাগে, কিন্তু তবুও তো এটা করতে হবে, না তো সব ভিজে যাবে, কোথায় উড়ে পালিয়ে যাবে, ফোঁকড় ফাঁকড় দিয়ে উড়ে পালিয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টিটা কিন্তু খুব ভালো সময়ে হয়েছে এবং খুব আরামদায়ক। সকালবেলায় উঠে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, হ্যাঁ, চারিদিক খুব ঠান্ডা ঠান্ডা। আর আজকে সারাদিনটাও কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল, গলদঘর্ম অবস্থা কিন্তু হয়নি আজকে, তাই না? আজকে কিন্তু খুব একটা কষ্ট হয়নি কাজকর্ম করতে, বা কোনো একটা ঠান্ডা ওয়েদার কিন্তু রয়েছে। এই যে দেখুন, এখন কিন্তু ফ্যানটা বন্ধ করে আমি এখানে বসে আপনাদের সাথে কথা বলছি। এই কদিন কিন্তু পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, আর অজস্র ঘাম হচ্ছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল খুব। আর এই বৃষ্টিটা মনে হয় সব দিকেই হয়েছে। আপনারাও সবাই এনজয় করছেন আজকের দিনটা, সকালটা খুব এনজয় করেছেন। বৃষ্টি হলে এরকম রাত্রের দিকে হলেই ভালো, তাই না? তাহলে কেউ ডিস্টার্ব হয় না, সবাই ঘরেই থাকে রাত্রে। এটাই খুব ভালো হয়েছে, ঈশ্বরের কাছে তার জন্য অনেক ধন্যবাদ। এরকম মাঝে মাঝে একটু হোক এবং রাত্রে বৃষ্টি হোক, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তারপর সব কেমন কাটলো সারাদিন বন্ধুরা? নিশ্চয়ই সব ভালো কেটেছে। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় ঠিকভাবেই কেটে গেছে। আমারও দিনটি খুব ভালো কেটেছে, ঠিকভাবেই কেটে গেছে, ঈশ্বরের আশীর্বাদে ঠিকভাবেই কেটে গেছে। হ্যাঁ, আর এখনও তো আসেননি মিস্টার ব্যানার্জি অফিস থেকে, উনি একটু বাজার করে নিয়ে আসবেন, অফিস করে বাজার করে নিয়ে আসবেন, ওই জন্য দেরি হচ্ছে। এলে পরেই ওনাকে একটু চাটা দেবো, কিছু খেলে সেটাও দেব। হ্যাঁ, তারপর রাত্রে রুটি তরকারি করা বাকি আছে, সেটাও করব, ডিনারটা করব। হ্যাঁ, ওবেলায় করেছিলাম তো পাট শাক দেখিয়েছি আপনাদের, আর লাউয়ের তরকারি, লাউ ঘন্ট করেছিলাম, আর পাতলা করে মাছের ঝোল করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এখানেই শুভরাত্রি জানাচ্ছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি ব্লগ নিয়ে আসবো, আশা রাখছি। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবেন, আমার তো একটাই রিকোয়েস্ট, আমি বলবোই রেগুলার, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার খুব ভালো লাগে। আপন করে নেবেন আমার চ্যানেলটিকে এবং সেই সাথে আমাকে। হ্যাঁ, ঠিক আছে, টাটা।